রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় দিনের মতো চলছে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ উত্তোলন প্রক্রিয়া। ২৪-এর গণকবরে কাদের দাফন করা হয়েছে সে রহস্য উন্মোচনে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্টি ব্রাইটার নেতৃত্বে ফরেনসিক দল সহ কার্যক্রমে অংশ নিয়েছেন সিআইডির ফরেনসিক দল। ইশতিয়াক ইশতির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কতজনের রক্তে এই জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে? এই প্রশ্নের উত্তর বা সঠিক সংখ্যা এখনো অজানা, যা সাক্ষ্য হয়ে রয়েছে রাজধানীর রায়ের বাজারের গণকবর। ১ বছর ৪ মাস পেরিয়ে গেলেও একাধিক পরিবার খুঁজে বেড়াচ্ছেন আপনজনকে। স্বজনদের কান্নায় এখনো ভারী হয়ে ওঠে গণকবর দেওয়া রায়ের বাজার কবরস্থানের এলাকা। আমার সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলে বেওয়ারিশ না, আমার ছেলে আমার বেওয়ারিশ না। সরকারের কাছে আমার এইটাই আবেদন থাকবে যে ও বেওয়ারিশ না, ওরে বেওয়ারিশ ভাবে মাটি দেওয়া হয়েছে। বিজয়ের মাসেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদের লাশ শনাক্তের কার্যক্রম শুরু হলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাত ধরে। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস জন ডিভাইড সহ ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালটেন্টরা। এটা অত্যন্ত পেইনস্টেকিং কাজ এবং এখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা মিনেসোটা প্রোটোকল সম্পূর্ণ বলবৎ রেখে কাজ করা লাগতেছে এবং যথারীতি আজকে আমাদের আর্লি আওয়ারে কাজ শুরু হয়েছে এবং এর মধ্যে 3টি বডির কাজ চলতেছে। আমাদের এই কাজ চলমান থাকবে। ময়না তদন্ত ও ডিএনএ সংগ্রহ শেষে শহীদদের এই মরদেহ আবারও যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে বলে জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা।